চুপ করে বসে ভেবে কি হবে? বাড়ি যা অনেক বেলা হয়ে গেল, বৌদি হয়তো না খেয়ে বসে আছে। কিছু ভালো লাগে না নিতাইদা, মাঝে মাঝে চারিদিক কেমন যেন অন্ধকার হয়ে আসছে। দেখো, একটা চাকরি, যে কোনো ধরনের একটা চাকরি, তাও জুটবে না। আমাদের জন্য সব দরজা বন্ধ। নিতাইদা, একদিকে আমি, আর একদিকে অনেক অনেক দায়িত্ব। আমি কি করি বলো তো? তুই নিজেকে একা ভাবছিস কেন? তুই তো একা না, সবাই আছে, ওরা তো আছে। সকলের মতো লড়ে তোকে জিতে নিতে হবে। ভেঙে পড়লে চলবে না তো শুভ। তোর সামনে এখন অনেক কাজ। ভাবুক দাস বসে বসে কেবল ভাবছে। নেওট বাড়ি যা, বৌদি ভাবছে। নেওট। শুভ, শুভ, আমি এই ভয়টাই করছিলাম। আমার স্বপ্ন ব্যর্থ হয়নি, আর কখনো হবেও না। এই গ্যারেজের এই কাজ তোর জন্য নয়। তুই একদিন বিরাট হবি, আমি সেই স্বপ্নই দেখি। কিন্তু নিতাইদা, আমি সব বুঝি, কিন্তু আমি তো আমার স্বপ্ন ব্যর্থ হয়ে যেতে পারি না। এই জায়গা তোর জন্য নয় শুভ। একটা কথা জেনে রাখিস, অসম্ভব বলে কিছু নেই। এটা আমি বুঝবো, তোকে ভাবতে হবে না, বুঝলি? আর মঙ্গল, তোদের রাত জাগতে হবে। আই ভাই, তুমি কিচ্ছু চিন্তা করো না। 3টে গাড়ি ডেলিভারি আছে, একদম নতুন পার্টি। গ্যাজেট করবে না কিন্তু। আরে ঠিক আছে, তুমি চুপচাপ শুয়ে থাকো তো, আমরা সব ঠিক ম্যানেজ করে দেবো। আরে শুয়ে থাকার কোনো জো আছে? এখনই আমার হিসাবপত্র করতে হবে। আর খুচরো কাজে তো কোনো অভাব নেই। কি বলবো, বুঝতে গেছিস? আর বলো না, সিজন ফিজন সব যেন কিরকম বদলে যাচ্ছে, তাই না? আর ভাষণ দিস না, কেটে পড়, কাজ। ঠিক আছে, আমি চলি। হ্যাঁ, যা যা যা। খাচ্ছি আমরা, দুজনে মিলে খাবো। হ্যাঁ, আমার খুব দুঃখ, আমার কষ্ট। তোমার কোনো উপকারই লাগতে পারি না। হঠাৎ এই কথা কেন? বিয়েতে তো উদারতা দেখিয়ে বাবার কাছ থেকে কিছুই নিলে না। তা আমি যদি বাবাকে বলে রমণীবাবু টাকাটা দিয়ে দেবার ব্যবস্থা করি? না মালতী, তা হয় না। তবে আমার গয়না বিক্রি করে যদি তোমার দুশ্চিন্তা দূর হয়, তাই হোক না গো। তবু তো তুমি একটু শান্তি পাও। না না, এ তুমি কি বলছো? এ আমি কিছুতেই পারবো না। বাড়ির দায়িত্ব সে আমি নিজেই নেব। দেখো, এটা তো শুধু ইট কাঠের তৈরি বাড়ি নয়, এর মধ্যে লুকিয়ে আছে ওনাদের দুজনের কত স্বপ্ন, কত বাসনা। ওরা যে ওদের ভালোবাসার টুকরো দিয়ে একে গড়ে তুলেছিল, আজও আমাদের চারপাশে হাসির পাদের মতো ঘুরে বেড়াচ্ছেন। না না না, কোনো কিছুর বিনিময়ে একে আমি হারাতে পারবো না। আমি কিছুতেই হারাতে পারবো না। মালতী, তুমি সংসারকে এত ভালোবাসো? আরে কি ব্যাপার, তুই এখানে? নমস্কার, এই এদিকে একটু কাজ ছিল। তোমার আর সব বন্ধু বান্ধবরা কোথায়? আজ তো কাজের দিন,
সবাই কাজ নিয়েই ব্যস্ত। ও গাড়ি ওঠো, তোমাকে একটা লিফট দিয়ে দিই। না না, সামনে সামান্য পথ, আমি হেঁটেই চলে যাই। নো নো ইয়াং ম্যান, কে বললো সামান্য পথ? পথ অনেক দূর, কিন্তু সময় অল্প। অতএব গাড়িতে ওঠো, ওঠো ওঠো ওঠো। না সত্যি আমার বয়স হয়েছে। আগে বলে তোমার নামটাই তো এখনো জানা হলো না। শুভ, শুভব্রত রায়চৌধুরী। অবশ্য বন্ধুদের তো আরেকটা নাম আছে, পান্না। ও তোমার বন্ধুরা খুব ভালো, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আগারওয়াল গতবার যে লিস্টটা দিয়েছিল তার একটা কনফিডেন্সিয়াল ফাইল করতে বলেছিলাম, তাই তো? না স্যার, মিস্টার বোস তো অনেকদিন ধরে। ও জেন জ্যাক ঘোষ। আপনারা লোকটা দিকে একটা সিদ্ধান্ত নিন তো। লোকটা তো অর্ধেক দিন অফিসেই আসে না। যান। তাহলে আমি আজকে যাই। যাবে? হ্যাঁ, মানে এই কিছু কাজ। কাজ মানে তো কাজ খোঁজার কাজ। আপনি কি করে বুঝলেন? দেখো, তোমাদের বয়স অনেক দিন পেরিয়ে এসেছি, তবু তোমাদের যন্ত্রণাটা আমি বুঝি। আই হ্যাভ জেনুইন ফিলিংস ফর ইউ। আচ্ছা, তুমি তুমি এখানে কাজ করবে? কি ব্যাপার? আজ এত খুশি খুশি? আছে আছে খুশির কারণ। হ্যাঁ, আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই দেখো, কি কি এগুলো? বাহ, আজকে আজকে মাইনে পেলাম না। এই তোমার শাড়ি, আর এই দেখো একটা সুন্দর হাত পাখা। বাহ, দেখি 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 দেখি। বাহ, গরমের দিনে যখন লোডশেডিং হবে না, হ্যাঁ। এটা দিয়ে হাওয়া খাবে। এটা দাদার জন্য একটা পেন। হ্যাঁ, বুঝলে কেন বৌদি? দাদার না কোনো ভালো পেন নেই। সত্যিই পেন নেই, কিন্তু পেন মানে ব্যথা পেয়েছি বুকে। না, মানে এটা আবার তুমি দোষের কি দেখলে শুনি? না, টাকাটা এনে খরচ করলো, পয়সাও জমলো না, আর বাইরেও তো রয়েছে বন্ধকি। সপ্তাহে একটা দিন খরচ করেছে, তাতেই তুমি? আমি তোমায় কথা দিচ্ছি দাদা, আমি আর এভাবে খরচা করবো না। কিন্তু তুমি আমায় কথা দাও যে তুমি এই পেনটা ব্যবহার করবে। নিশ্চয়ই করবো, আজ থেকেই করবো। কে? হঠাৎ খবর এলো মনে, আকবর বাদশার সাথে হরিপদ কেরানি কোন এই তো আমরা বসে, আমি তোরে জল খাবার করে নিয়ে আসি। আচ্ছা, হ্যাঁ, সুন্দর তো। এটা হচ্ছে বৌদির জন্য। ও হ্যাঁ, কত পড়লো রে? এই